হ্যালো ফ্রেন্ড, সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা নিউ ভিডিও নিয়ে। তো তোমরা কেমন কে আছো অবশ্যই জানাবে। আমি মোটামুটি ভালোই আছি। তো দেখো, অনেক তো চিলি চিকেন খেয়েছি, এবার ভাবলাম একদিন চিলি সয়াবিন বানাই। যদিও আমি ভাবিনি, ভেবেছি আমার মেয়ে, তো মেয়ের অনারেই করছি আর কি চিলি সয়াবিন। তো এখানে আমি 2 প্যাকেট চিলি সয়াবিন নিয়ে নিয়েছি। সেই সয়াবিনটা তার সাথে আর একটুখানি ছিল, সেই সয়াবিনটা আমি প্রথমে সেদ্ধ করে নিলাম ভালো করে। এরপর দেখো, সয়াবিনটা সেদ্ধ করে নেওয়ার পর এই যে আমার এখানে একটাই ভুল হয়েছে যে সয়াবিনটা আমি কুচিয়ে নিইনি। তো যাই হোক, তো তার মধ্যে একটা ডিম দিয়ে দিলাম। তো যেমন করে চিলি চিকেন করে ঠিক সেরকম করেই বানিয়েছি আমি চিলি সয়াবিন। তো তোমরা কে কী খেয়েছো কোনো দিন চিলি সয়াবিন, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এরপর দেখো, ডিম, নুন আর তার মধ্যে আমি একটু রসুন বাটা নিয়ে এলাম। এরপর আমি নিয়ে নেবো একটু আদা বাটা, দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো। তো যেমন চিলি চিকেনে দেয় সেই সবই নেবো। এরপর নিচ্ছি আমি একটু গোলমরিচ গুঁড়ো, তারপর নেবো আমি অ্যারারুট, তারপর নেবো আমি কর্নফ্লাওয়ার, তারপর নেবো আমি হলুদ গুঁড়ো, তারপর নেবো আমি লঙ্কা গুঁড়ো। তো সমস্ত কিছু নিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নেবো। তো যেমন চিলি চিকেন করে সেরকমই আমি বানাবো চিলি সয়াবিন। তবে একটা কথা কি, চিলি চিকেন একটা আলাদা, চিলি সয়াবিন একটা আলাদা। চিলি চিকেনের টেস্ট একটা আলাদা, আর চিলি সয়াবিনের টেস্ট একটা আলাদা। যাই হোক, মাঝে মাঝে এরকমও খেতে ইচ্ছা করে, প্রতিদিন মাছ টাছ ভালো লাগে না বা ডিম ফিম ভালো লাগে না। তো এই দেখো, লঙ্কা গুঁড়ো একটু মিশিয়ে নিচ্ছি। তো মোটামুটি খুব একটা খারাপ হয়নি খেতে, মোটামুটি। যদি ভাবো তুমি চিলি চিকেনের মতো টেস্ট হবে, তাহলে তো এটা অবশ্যই হবে না। আর যদি তুমি ভাবো যে হ্যাঁ, এটা আমি চিলি চিকেনের স্বাদ আমি সয়াবিন চিলিতে খেয়ে মেটাবো, তাহলে তুমি অবশ্যই এটা ট্রাই একবার করে দেখতেই পারো তোমরা। তো তোমরা কি কেউ কোনো দিন ট্রাই করেছো কি, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো দেখো, আমি সমস্ত কিছু ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। তো প্রথমেই আমি বললাম আমার একটাই ভুল হয়ে গিয়েছে, সেটা হচ্ছে আমি ওই সয়াবিনগুলো সেদ্ধ করার পর সেগুলোকে পিস পিস করে ছোটো ছোটো করে কাটিনি। সেটাই আমার ভুল হয়ে গেছে, তাই একটু ভাজাটা ছাড়া ছাড়া মতো হয়ে গিয়েছিল। নেভার মাইন্ড, যা হয়েছে হয়েছে। নেক্সট বার যখন করব তখন আমি পিসগুলো ছোটো ছোটো করে করে নেবো আর কি। তো যাই হোক, এরপর দেখো আমি সমস্ত ভাজাগুলো একটু তুলে নিলাম। তো ভাজাগুলো ভালোই লাগছিলো খেতে, গরম গরম কিন্তু ভাজাগুলোও ভালো লাগে খেতে। তো সসটা দিয়ে করার থেকে ভাজাটাই বেশি ভালো লাগছে। তো এরপর দেখো, হ্যাঁ, আমার কাছে কিন্তু ক্যাপসিকাম নেই, কারণ সব কিছু সব সময় ঘরে অ্যাভেলেবেল থাকে না। তো হঠাৎ করে মেয়ে বলল যে আমি আজকে স্কুল যাইনি, তো তুমি একটু চিলি সয়াবিন বানাও। তাই আমি হঠাৎ করে এটা বানিয়ে ফেলেছি, তাই আমি সব কিছু জোগাড় করে করিনি। তো এই দেখো, পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আর কি, মানে সয়াবিন পকোড়াগুলো, নট চিলি চিকেন আর কি, মানে চিলি পকোড়া নয় আর কি, চিকেন পকোড়া নয়, সরি। তো সয়াবিন পকোড়া আমার ভাজা হয়ে গেছে, তো আমি তুলে নিয়েছি। বেশ অনেকটা হয়েছিল। এরপর কড়াইয়ে আবার একটু তেল দিলাম। তো ওই তেলের মধ্যে প্রথমেই বলেছি তোমাদের যে আমার কাছে ক্যাপসিকাম অ্যাভেলেবেল ছিল না, তো পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ আর টমেটো ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি ঝটাঝট করে। তো এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, যেমন সবাই যায়, সব রান্নাতেই দেওয়া হয়। তো নুন দিয়ে ভালো করে আর কি কষিয়ে নিয়ে মজমজিয়ে নিয়ে আর কি, এরপর আমি আস্তে আস্তে আদা রসুন পেস্ট আবার আমি এর মধ্যে দেবো। তো আদা রসুন পেস্ট দেওয়ার পর মশলাটাকে আবার কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর আমি সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো এতক্ষণ বলা হয়ে গেছে আগে, এরপর প্রসেসটা দেখানো হচ্ছে, তাই প্রসেসটা তোমরা দেখো, বলাটা আমার আগেই হয়ে গেছে। হ্যাঁ, আমি জানি সবাই হয়তো করতে জানো, সবাই হয়তো করে খেয়েছো, বাট আমি আগেও একবার করেছিলাম ট্রাই, আর এই একবার করলাম ট্রাই, তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এই যে আদা রসুন পেস্ট আমি এই ছোটো কৌটোটার মধ্যে নিয়ে নিয়েছিলাম আর কি। আর যেহেতু ফোনটা এক হাতে আর এক হাতে নাড়ছি, তাই কড়াই উল্টে যাওয়ার ভয়। আমার কাছে স্ট্যান্ড আছে, কিন্তু কেন যে সেটা আমি ব্যবহার করিনি সেটা আমি এখন ভাবছি। এরপর দেখো, মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। আর সাইড থেকে হয়তো কিছু আওয়াজ আসতে পারে, সেগুলোকে তোমরা ইগনোর করো। এরপর দেখো, পকোড়াগুলো আমি একে একে করে ভালো করে দিয়ে দিলাম।
তো এবার আবার আমি একটু কষিয়ে নেবো জিনিসটাকে। কষিয়ে নেওয়ার পর এরপর আমি ঘপাত করে একটু জল ঢেলে দেবো এর মধ্যে। এরপর বেশ এখন লাল লাল লঙ্কা, যেগুলো মানে একটুতেই পেকে গেছে আর কি, কাঁচা অবস্থায় ছিল কিন্তু পেকে গেছে আর কি অল্প বয়সে। তো সেই লঙ্কা দুটো আমি দিয়ে দিলাম। এরপর নুনও দিয়ে দিলাম সামান্য পরিমাণ। তো তোমরা টেস্ট করে নেবে আর কি। আমি পরে টেস্ট করে দেখেছিলাম একটু নুন কম হয়েছিল, পরে আবার দিয়েছিলাম নুন। তো যাই হোক, আবার একটু কষিয়ে নিচ্ছি। ওই যে বললাম, এক হাতে ফোন আর এক হাতে খুব নাড়ানাড়ি করছি, তাই কড়াই উল্টে যাচ্ছে আর কি। তো এরপর দেখো জল একটু দিয়ে দিলাম আমি। জল দেওয়ার পর জিনিসটাকে আর একটুখানি নাড়িয়ে নিলাম। এরপর একে একে সসগুলো আমার কাছে সবই ছিল মোটামুটি, চিলি সস, টমেটো সস আর সয়া সস। আমি 3টে সসই এর মধ্যে দিয়ে দেবো। আর সামান্য একটু মিষ্টিও দিয়ে দেবো, যাতে টক ঝাল মিষ্টি সবই থাকে। এই যে সয়া সসটা আমি আবার আরেকটুখানি দিয়েছি, কারণ একটু কম কম মনে হচ্ছিলো। ওই যে বললাম টেস্ট করে দেখেছিলাম একটু কম কম মনে হচ্ছিলো বলে আমি সেকেন্ড টাইম আবার দিয়েছিলাম। আর একটু বেশি পরিমাণে এই হচ্ছে চিলি সস। আর একটু বেশি পরিমাণে না তোমাদের একটু টমেটো সসটা দিতে হবে, যেহেতু আমরা বাঙালি না, একটু টমেটো সসটাই বেশি ভালোবাসি খেতে। সেই জন্য একটু টমেটো সস আমি বেশি পরিমাণে দিয়েছি। এ দেখো বললাম চিলি সসটা একটু কম হয়েছিল, তাই আবার আমি একটু সামান্য চিলি সসটা দিয়ে দিলাম। কী জানি এতক্ষণ ধরে আমি কেন দেখাচ্ছি সেটাও বুঝতে পারলাম না। এরপর হচ্ছে টমেটো সসটাও আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নিলেই আর চিনি দিয়েই হয়ে যাবে আমাদের আজকের চিলি সয়াবিন। তো মোটামুটি খেতে ভালোই হয়েছিল, খারাপ হয়নি। রুটি দিয়ে কিন্তু ভালোই লাগবে খেতে, দুর্দান্ত লাগবে রুটি দিয়ে খেতে। আর ভাত দিয়ে যদি তোমরা মিষ্টি মিষ্টি জিনিস পছন্দ করো তো ভাত দিয়ে খেতে পারো। আমরা একটু মিষ্টি মিষ্টি জিনিস পছন্দ করি, তাই ভাত দিয়েও একটু খেয়েছিলাম আর রাত্রে রুটি দিয়েও খেয়েছিলাম। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চিলি সয়াবিন। তো একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করে দিও, আর একটু পাশে থেকো। আমিও তোমাদের সবার পাশে আছি, পাশে থাকবো। এই হচ্ছে চিনি দিয়ে দিলাম এর মধ্যে। তো আর একটু টেস্ট করে দেখেছিলাম, আর একটু টমেটো সস আর চিনি পরে আমি দিয়েছি, সেটা তোমাদের আর দেখাইনি। তো যাই হোক, এই হচ্ছে আমার রেডি টু চিলি। তো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, বারবার এটা বলছি। আর যদি ভালো লাগে থাকে তো বাড়িতে একবার ট্রাই করে দেখো। আর যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পাশে থেকো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই। এই হচ্ছে আমার চিলি সয়াবিন রেডি।